ও মা, খাবার রেডি হয়েছে, আমি বেরোবো। সকাল 7টার সময় তোমাকে আগে কে খাবার করে দিত? হ্যাঁ, যাও বাড়ি গিয়ে খেয়ে নেবে। শরীর খারাপ বৌমার, সকাল থেকে সবাই মিলে চালিয়ে যাচ্ছে। আরে চা দাও গো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এই এখনো শুয়ে যা, বৌমার হেল্প কর। যেই একটা মানুষ এসছে অমনি তোদের সুখ বেড়ে গেছে, তাই না? যা। এই বাথরুমে প্যান কেন রেখেছিস? বৌমাকে দিয়ে ধোয়ানোর জন্য না? ছোটবেলা থেকে কি শিখেছি? হ্যাঁ, যা গিয়ে ধো। মা, একটা কথা বলার ছিল। এটাই না যে আমি তোমাকে এত সাপোর্ট কেন করি? দেখো, মেয়েরা বাপের বাড়িতে অনেক আদর যত্নে মানুষ হয়, আর শ্বশুর বাড়ি আসলে এক ধাক্কায় পুরো জীবনটা পাল্টে যায়। সবাই তাকে গোলাম মনে করে, ঠিক যেমনটা আমার সাথে হয়েছিল। কিন্তু আমি তোমার সাথে সেটা হতে দেবো না। কালকে রাতে বয়ফ্রেন্ডের সাথে ছিলে? জানো, বাড়িতে মনে হয় কিছু প্রবলেম হয়েছে। তাই দাদা আসছে 1-2 ঘন্টার জন্য কিছু বলতে। কেসটা কি দেখতে হচ্ছে তো? বৌমার মুখটাও ভীষণ চকচক করছে। নিশ্চয়ই বাপের বাড়ি থেকে কিছু আনাচ্ছে। সবসময় আড়ি পাতা। না, দাদা আসার আগে একটা ব্যবস্থা করতে হবে। আরে না না, বল, ফাঁকাই আছি। আর ওইদিকে কোনো ঝামেলা বন্ধ হয়নি? হ্যাঁ, পিসি বলছে সম্পর্ক রাখবে না। আয় দাদা, ঘরে আয়। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তো শাশুড়িকে তো কোথাও দেখছি না। আমার শাশুড়িটা না 1 নম্বরের বদমাশ, সেটা আমার বড় জান। রেকর্ড চলছিল। আমার কোল্ড ড্রিঙ্কস! বাবা, পেটটা দেখেছেন একবার? ছেলেটাকে নজর দিয়ে দিল। সবার উল্টো পাল্টা খাওয়া না, কালকে পুজোর কাজ আছে, তখন বুঝবে। মা, সরস্বতী পুজোর অঞ্জলি দিতে দেরি হয়ে যাচ্ছে তো, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি। ওরে কি মোটা হয়ে গেছি। এই ধর রে। দূর, আমি আর পারছি না, একটু ঠাকুর দেখতে গিয়ে হাঁপিয়ে গেছি। ড্রিঙ্কস আবার? শোনো, লাস্ট বার বোঝাবো, নাহলে একজনকে বলে রেখেছি, সে তোমার 12টা বাজাবে। বাবু, এনে তোর ফেভারিট কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ স্যার, আমি কমপ্লেন করেছি। এই যে আমার স্বামী আমার উপর অত্যাচার করে। মা, বাঁচাও। এই চলো, চল। চিন্তা করবেন না, 3 মাস জেলের ঘানি টানলে এমনিই রোগা হয়ে যাবে। এবনি, এটা দেখ। এই কি হয়েছে রে? আরে ফেসবুকে একটা মিম, তুমি বুঝবে না। এবনি, কি করছিস? আরে ডিস্টার্ব করো না তো, কাজ করছি। বলছি, এটাতে একটু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ খুলে দে না। কেন? তুই তো সবার সাথে ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপেই কথা বলিস। ওগুলো আমার কাছে থাকলে তুই আমার সাথেও কথা বলবি। বড্ড একা একা লাগে রে, দে না। মা, আর কত কথা বলবো, চলো এবার খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। আরে যা না, একটু জল নিয়ে আয়। না, ভূত আছে। আরে ভূত কিছু হয় না, যা জল নিয়ে আয়। মা, ঘুম পাচ্ছে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, না হলে কিন্তু ভূত আসবে। বলেছি না ফোন দেখা ভালো না? যদি আরেকবার দেখেছি ফোনে হাত দিলে হাত ভেঙে দেবো। এই নে, ঘরে বসে ফোন দেখ। নে, ফোন দেখ আর খা। উফ, এই মাত্র ওই জায়গাটা পরিষ্কার করেছি। এই নে, এক জায়গায় বসে ফোন দেখ। মিথ্যে কথা বলতে নেই, ঠাকুর পাপ দেবে। চ চ চ চ চ। মা, আরে আবার আমার টাকা পাচ্ছি না। এমন করে বলছি যেন আমি নিয়েছি, বাড়িতে আর লোকজন থাকে না। মা, ঠাকুর। ওই টাকা দিয়ে ঠাকুরকে 2টো লাড্ডু কিনে দেবো। দিবি তো কপ্তা ভেঙে। দাঁড়াও বৌমা। বাবা জানেন, সারাদিন ওরা পড়াশোনা না করে ঘরের মধ্যে খেলছে, আর এটা ওটা ভাঙছে। ঠিক আছে বাপু, আমি ওদেরকে বাইরে খেলতে নিয়ে যাচ্ছি। দাদু ভাই, দিদি ভাই, সাবধানে সাবধানে। খাবি? বৌমা, দিদি ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই দেখো, চকলেট দেবো। আমরাও যাবো।
করবি। তোরা যা, আমি ওদেরকে ঘুরতে নিয়ে যাব। কিনতে দেখাবো, কিনতে দেখাবো, ওরা যা চাই দাও দাও। মা, ও মা, কি হয়েছে? মা, একটু আগে আপনি ওষুধ খেলেন না? ওর অফিসের নতুন জামাটাতে আপনি ওষুধ ফেলেছেন। এবার বাড়িতে এসে তো চেল্লামিল্লি করবে। উফ। এই আজকে মা কোথায়? মাকে তো কোথাও দেখছি না। ছেলে আসলেই খালি আমার নামে নালিশ না, কিন্তু এবার থেকে তো বন্ধ। আরে দাও না, তুমি তো কঞ্জুস কেন বলো তো? মিথ্যা বলে কাটা কাটা টাকা দিয়ে বয়ফ্রেন্ডটা তোর ফুর্তি করা, আজ থেকে তোর বাইরে বেরোনোই বন্ধ। ঠিক আছে, অনেক হয়েছে, তুমি যাও। কি পালিয়ে বিয়ে করে নিয়েছিস? সরি রে দাদা। কি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে? আরে আমাকে তোমার বন্ধুই পাবো। হ্যাঁ পার্কে। হ্যাঁ পেয়ে গেছি। পালিয়ে যাও, বিয়ে খরচাও বাঁচলো, সাথে হাত খরচাও। এসেছো? দাও পনির দাও। কি কতবার বলে দিয়েছিলাম, সব রেডি করে রেখেছি, এবার রাতে কি খাবো? আরে আমি ইচ্ছা করে জানিনি, আজকে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবো তাই। সত্যি? চলো চলো। আসলে পনির আনতে তো বলিনি, প্ল্যান ছিল রেস্টুরেন্টে যাওয়ার। হারামজাদি কুত্তি, তুই আমার গায়ে জল দিলে আবার আমার ঘরের সামনে জল ফেলি। দাঁড়াও। বাস এইটুকুনি? দাঁড়াও। এই দুজন যেন না বেঁচে, একজনকে মেরেছে একজনকে মারবে। Oh, no, 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 no. থ্যাংক ইউ কাকিমা, পাম্পে জলটা না শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আর আমি অফিস যাবো, স্নানও করতে পারছিলাম না। চাবিটা তো হারিয়ে গেছে, সারাদিন থাকবো না, এবার কি হবে? তুমি একটু ভেতরে যাও তো, একটু পরে আসো। চলো। না কেউ থাকবো না, তোমার বোন একা থাকবে। যদি কোনো ছেলে নিয়ে আসে, পাড়ার লোক দেখতে পেলে তো বদনাম হয়ে যাবে। আজকে হাতে নাতে ধরবো। কাকিমা থ্যাংক ইউ পাহারা দেওয়ার জন্য। মা জল দাও। মা, তোর মায়ের শরীর খারাপ, শুয়ে আছে। কি রে, এগুলো একটু গুছিয়ে রাখিস নি? কি রে, খিদে পেয়েছে নাকি? খেতে দেবো? আমার শরীরটা খারাপ, ঘরের কাজগুলোও করিসনি। কি রে বনি, রান্নাগুলো তুই করেছিস? হ্যাঁ। চলো এবার খেতে যাবো। থু, এটা যা। মা, আমি আপনার কে? পোড়া মুখ। বৌমা। বৌমা? বউ তো আপনার ছেলের, তাহলে মা কার? ও আপনার, তাই তো? এটা প্রতিটা ঘরের প্রতিটা মেয়ের লড়াই। দোকানের 20 লাখ টাকা লোন, ইন্টারেস্ট বেড়ে 30 লাখ টাকা হয়ে গেছে। এক সপ্তাহ টাইম পাবি, নাহলে ওই দোকান আর এই বাড়ি দুটোই যাবে। তোর বাবার শখের দোকান ওটা, দে বেচে দে। ওই দোকানের দাম 20 লাখ টাকাই কেউ দিতে চাইছে না, 30 লাখ টাকা কি করে দেবে? দেবে। সবার ফেসবুক হোয়াটসঅ্যাপ তো আছে, সব মিলিয়ে 30-40 হাজার ফলোয়ার তো হবে। শোনো, দোকানে ছবি সমেত পোস্ট করো, বাইরেও কিছু কাজ আছে। 10,000 টাকা বিক্রি হয়েছে। মাত্র 200 টাকা। 20,000। আর ওখানে কি হয়েছে? 200 টাকা লটারিতে 20 লাখ টাকা জিতেছে। তার মানে দোকান বেচার জন্য লটারি করেছো? কতগুলো লটারি সেল হয়েছে? 25,000। 200 করে 25,000, মানে 50 লাখ, মানে 30 লাখ সুদ। বাকি 20 লাখ টাকা দিয়ে আবার দোকান নিয়ে নেবে। No, no, no. আমি তোমার ননদ থুড়ি না, আমি তো তোমার বোন। বোনের সাথে আমি এরকমই করি। আমার বোন হয় তুই এটুকু জানিস না যে আমার জিনিস হাত দিলে আমি হাত কেটে দিই, আর তুই তো গলায় পড়েছিস। আমার কিপ লাগানো। একে আমার সব চুল উঠে যাচ্ছে, তারপর তুমি আমার চুল টেনে ছেড়ে দিলে। দাঁড়াও, মা আজকে আসুক, তোমাকে বাড়ি ছাড়া করে ছেড়ে দেবো। আমার চুল টেনে ছেড়ে না, তোমাকে টাকলা করে দেবো। বৃথা চেষ্টা করে না লাভ নেই, কারণ তাহলে আমাকে দাও। না, আমি আমার বোনকে আমার জিনিস দিই না। আমি তোমার ননদি বৌদি।
না